আপনি কি জানেন দেবতার ভোগে মাছ মাংস কেন নিষিদ্ধ? পুরাণে বলা হয়েছে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়। সাত্বিক, এর মধ্যে থাকে দুধ, শস্য, ফল, মিষ্টি, যা মন ও শরীরকে শান্ত করে ভক্তির শক্তি বাড়ায়। রাজসিক, এর মধ্যে থাকে তেল, মরিচ, ঝাল, যা উত্তেজনা সৃষ্টি করে। এবং তামসিক, এর মধ্যে থাকে মাছ, মাংস, ডিম, যা ক্রোধ ও অশুভ শক্তিকে বর্ধিত করে। একবার কলিযুগের শাসক অর্জুনের প্রপৌত্র পরীক্ষিত ঘোষণা করলেন তামসিক রীতিতে যজ্ঞ করবেন, কিন্তু যজ্ঞের পবিত্র আগুন পরিণত হয় কালো ধোঁয়াতে এবং যজ্ঞ ব্যর্থ হয়। দেবতার আশীর্বাদ পাওয়া তো দূরের ব্যাপার, বরং দেবতারা রুষ্ট হন এবং তাকে অভিশাপ দেন যে যেভাবে তুমি প্রাণী হত্যা করে মাংস খাচ্ছ ঠিক সেভাবেই নরকে সেই প্রাণীটিই তোমার মাংস ভক্ষণ করবে। সেদিন থেকেই মর্তের দেবতার ভোগে আমিষ চিরতরে নিষিদ্ধ হল। আপনারা কি মনে করেন আমিষ ভক্ষণ করা উচিত? কমেন্টে জানান এবং জয় শ্রীকৃষ্ণ বলে প্রভুকে স্মরণ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।